অনেক বছর আগের কথা। একটা ছোট্ট বসতিতে এক ব্যক্তি থাকত যার নাম ছিল ইউসুফ হাসান। সে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিল। কারণ সে শিক্ষিত ছিল না, তাই তার অবস্থা সবসময় খারাপ থাকত। রোজগারের জন্য সে শুধু জুতো মেরামতের সামান্য কাজ করত এবং এছাড়া আয়ের আর কোনো উপায় তার কাছে ছিল না। দারিদ্র্য আর অসুস্থতা ইউসুফ হাসানের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। কখনো সে নিজে অসুস্থ হয়ে পড়ত, আবার কখনো তার পরিবারের সদস্যদের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটত। এই সমস্ত দুঃখ আর দুশ্চিন্তা তার মনের ওপর বোঝা হয়ে থাকত। সে প্রায়ই ভাবত, এই জীবন আর কতদিন এভাবে চলবে। একদিন সে তার বাড়ির পুরনো দরজায় বসে গভীর চিন্তায় ডুবেছিল। দারিদ্র্য, চিন্তা আর দুঃখের বোঝা তার চোখ থেকে স্পষ্ট ফুটে উঠছিল। হঠাৎ তার নজর আকাশের দিকে উঠল। পাখিদের একটা ঝাঁক উড়তে উড়তে বসতির ওপর দিয়ে যাচ্ছিল। এই স্বাধীনভাবে উড়ন্ত পাখিদের দেখে ইউসুফ হাসানের মনে একটা চাপা কষ্ট জেগে উঠল। সে ভাবতে লাগল, যদি আমার জীবনটাও এই পাখিদের মতো স্বাধীন আর চিন্তামুক্ত হতো। ইউসুফ হাসান আগে থেকেই বিমর্ষ হয়ে দরজায় বসেছিল। আকাশ থেকে নামতে থাকা চড়ুইয়ের ঝাঁক দেখে তার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠল। সে রেগে গিয়ে সেই পাখিদের নিজের বাড়ির কাছ থেকে তাড়াতে শুরু করল। আসলে ইউসুফ হাসানের এই অভ্যাস ছিল যে সে কোনো প্রাণী বা পাখিকে নিজের আশেপাশে দেখলে বিরক্ত হয়ে উঠত এবং তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিত। সময় বয়ে চলল। দারিদ্র্য, অসুস্থতা আর দুঃখ তার সাহস ভেঙে দিয়েছিল। একদিন সে এতই ভগ্ন হৃদয় হয়ে পড়ল যে সে ঠিক করল যে সে তার জীবন শেষ করে দেবে। বাড়ি থেকে বেরিয়ে সে গ্রামের বাইরে একটা নদীর কিনারায় পৌঁছালো এবং কিছু না ভেবেই জলে ঝাঁপ দিল। কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। নদীর ধারে এক বৃদ্ধ তার দুই শিষ্যের সাথে বসেছিলেন। যেই তিনি দেখলেন যে এক ব্যক্তি ডুবে যাচ্ছে, তিনি সাথে সাথে তার শিষ্যদের আদেশ দিলেন, ওকে বাঁচাও। শিষ্যরা দৌড়ে গিয়ে ইউসুফ হাসানকে জল থেকে বের করে আনল এবং তীরে শুইয়ে দিল। জ্ঞান ফিরতেই বৃদ্ধ তাকে স্নেহভরা কিন্তু গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, হে মানুষ, জীবন আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। তুমি তা এভাবে নষ্ট করার কথা কেন ভাবছ? মনে রেখো, যখন তোমার সময় শেষ হবে তখন আপনা আপনি এই দুনিয়া ছাড়তে হবে, কিন্তু নিজের প্রাণ নিজে নেওয়া সবচেয়ে বড় পাপ। ইউসুফ হাসানের চোখ দিয়ে অশ্রু বইতে লাগল। সে বলল, হে বৃদ্ধ, আমি আমার জীবনের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না আমার ভালো সময় কবে আসবে। আমি দিনরাত পরিশ্রম করি, কিন্তু সাফল্য কখনোই আমার ভাগ্যে জোটে না। প্রতিবার ব্যর্থতার দুঃখই আমার ভাগ্যে জোটে। এই শুনে বৃদ্ধ স্নেহের সাথে তার কাঁধে হাত রাখলেন আর বললেন, বৎস, প্রথমে এই চিন্তা মন থেকে বের করে দাও যে মৃত্যুই তোমার দুঃখের সমাধান। আত্মহত্যা দুর্বলতার লক্ষণ, আর মুমিন কখনো দুর্বল হয় না। আল্লাহ যে সমস্যাগুলো দেন তা তোমার ঈমানের পরীক্ষা। ধৈর্য সবর ধরো, পরিশ্রম করো আর আল্লাহর ওপর ভরসা রাখো। ইনশাল্লাহ তোমার দিন অবশ্যই বদলাবে। ইউসুফ হাসান কাঁপতে থাকা গলায় বলল, হে বৃদ্ধ, আপনি প্রজ্ঞাবান। দয়া করে আমাকে পথ দেখান। বলুন, আমার ভালো সময় কবে আর কিভাবে আসবে? বৃদ্ধ হেসে বললেন, সবার আগে আমার কথা মন দিয়ে শোনো। যদি তুমি চাও যে তোমার ভালো সময় তাড়াতাড়ি আসুক, তবে প্রতিদিন পাখিদের দানা দাও, বিশেষ করে সেই চড়ুইদের যারা তোমার বাড়ির কাছে আসে। এই শুনে ইউসুফ হাসান অবাক হলো এবং কিছুটা রেগে বলল, কিন্তু আমি তো চড়ুইদের মোটেই পছন্দ করি না। যখনই ওরা আমার দরজায় আসে আমি ওদের তাড়িয়ে দিই। পাখিদের সাথে আমার ভাগ্য বা ভালো সময়ের কি সম্পর্ক? বৃদ্ধ নরম গলায় বললেন, এটাই তো তোমার পরীক্ষা বৎস। প্রায়শই মানুষ নিজের দুশ্চিন্তার রাগের অবস্থায় সেই লক্ষণগুলোকেই নিজে দূর করে দেয় যা আল্লাহর তরফ থেকে রহমত হয়ে আসে। পাখিরা আসলে কল্যাণ ও বরকতের প্রতীক। যদি তুমি ওদের স্বাগত জানাও, তবে তোমার জন্য রিজিক আর স্বাচ্ছন্দ্যের দরজা খুলে যাবে। ইউসুফ হাসান চুপ হয়ে গেল। অবশেষে তার কাছে আর কোনো উপায় ছিল না। সে বৃদ্ধের কথা মেনে নিল এবং বাড়ি ফিরে গেল। পরের দিন থেকেই সে তার দরজার সামনে দানা ছড়াতে শুরু করল। শুরুতে মন মানতে চাইত না, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করতে লাগল যে যেন বাড়ির পরিবেশ আগের থেকে ভালো হচ্ছে।
যখনই চড়ুইরা তার দরজায় এসে দানা খেত সে মনে এক অদ্ভুত আনন্দ আর শান্তি পেত। তার মন বলতে শুরু করল যে হয়তো সত্যিই তার জীবন বদলাতে চলেছে। এক সপ্তাহ পর ইউসুফ হাসান আবার সেই বৃদ্ধের কাছে গিয়ে বলল, আমি আপনার আদেশ মতো প্রতিদিন চড়ুইদের দানা দেওয়া শুরু করেছি। আর আশ্চর্যের বিষয় হল, আমার মনে হচ্ছে যেন আমার দিন ফিরতে শুরু করেছে, যেন কোনো সুখবর কাছেই আছে। এই শুনে বৃদ্ধ হেসে বললেন, বৎস, এটাই আসল রহস্য। প্রায়শই মানুষ নিজের দুশ্চিন্তার রাগের অবস্থায় সেই লক্ষণগুলোকে নিজেই দূর করে দেয় যা আল্লাহর তরফ থেকে রহমত হয়ে আসে। পাখিরা আসলে কল্যাণ আর বরকতের প্রতীক। যদি তুমি ওদের স্বাগত জানাও তবে তোমার জন্য রিজিক আর স্বাচ্ছন্দ্যের দরজা খুলে যাবে। জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা এমন ঘটে যা ইঙ্গিত দেয় যে ভালো সময় কাছেই আছে। কিন্তু ইউসুফ হাসান গভীর দুঃখের সাথে বলল, হে বৃদ্ধ, আমার সাহায্য করুন। আমি আমার জীবনে সম্মানের বদলে শুধু অসম্মান দেখেছি। এই শুনে বৃদ্ধ কোরআন পাকের কিছু আয়াত তেলাবাত করলেন। ইউসুফ হাসান আদব আর শ্রদ্ধার সাথে শুনতে থাকল। তারপর সে বলল, আমাকে এই আয়াতগুলোর অর্থ বোঝান। বৃদ্ধ জবাব দিলেন, এই আয়াতগুলোর অর্থ হল আল্লাহই বাদশাহীর মালিক। তিনি যাকে চান সম্মান দেন আর যাকে চান অসম্মান দেন, আর তিনি নিঃসন্দেহে সব কিছুর ওপর ক্ষমতাবান। এই আয়াতটি ইউসুফ হাসান মনে গেঁথে নিল। হে আল্লাহ, বাদশাহীর মালিক তুমি যাকে চাও সম্মান দাও আর যাকে চাও অসম্মান দাও, আর নিঃসন্দেহে তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। সে পিপল গাছের বসে তার পুরনো কাজ অর্থাৎ জুতো মেরামতের কাজে ব্যস্ত হয়ে যেত এবং এই দোয়া বারবার পড়ত। কিছুদিন কাটল। হঠাৎ এক নতুন বিপদ তার দরজায় কড়া নাড়াল। আল্লাহ তার এই বান্দাকে আরেকবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। এখন আর কেউই তার কাছে জুতো মেরামত করতে আসে না। তার কাছে যে সামান্য কিছু টাকা বেঁচেছিল সেটা দিয়ে কষ্টে কয়েকদিনের রেশন কিনল আর বাড়ির চুলো জ্বালাল। কিন্তু দিন যত যেতে লাগল পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। সে প্রতিদিন বাজারে যেত, অশ্বত্থ গাছের নিচে বসে অপেক্ষা করত যে হয়তো কোনো খদ্দের আসবে। কিন্তু দিন গড়িয়ে যেত, ঘরে অনাহার শুরু হয়ে গেল। বাচ্চারা খিদে ছটপট করতে লাগল। 2 দিন পর্যন্ত সবাই শুধু জল খেয়ে কাটিয়ে দিল। না ছিল শস্য, না ছিল রুটির টুকরো। তার স্ত্রীও দুঃখে ভেঙে পড়ল। সে তার সন্তানদের ক্ষুধার্ত দেখতে পারছিল না। একদিন ইউসুফ হাসান সন্ধ্যায় বাড়ি ফিরলে তার স্ত্রী ঝর্ণার মতো কাঁদতে কাঁদতে বলল, আজও যদি বাচ্চারা কিছু না খায় তবে ওরা মরে যাবে। ইউসুফ হাসান, কিছু করুন, নইলে আমি আমার বাচ্চাদের এভাবে ছটপট করতে দেখতে পারবো না। কিছুদিন কাটল। ইউসুফ হাসানের বাচ্চাদের পেটে এক লোকমাও খাবার যায়নি। ছোট্ট নিষ্পাপ বাচ্চারা খিদে নিস্তেজ হয়ে পড়েছিল। একদিন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, মাসুম বাচ্চাগুলোর কি দোষ? আজ সামনের প্রতিবেশীর বাড়িতে দাওয়াত, হালাল মাংস রান্না হয়েছে। আপনি সেখানে গিয়ে কিছু খাবার বা কিছু টাকা চেয়ে আনুন, যাতে আমাদের বাচ্চাদের পেট ভরে। ইউসুফ হাসান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কখনো কারো অনুগ্রহ নিতে চাই না, কিন্তু বাচ্চাদের এই অবস্থা দেখে বুক ফেটে যাচ্ছে। যদি তুমি বলো তবে আমি যাই। হয়তো আল্লাহ সেখান থেকেই কোনো উপায় করে দেবেন। সে সাহস করে প্রতিবেশীর বাড়ি গেল, দরজায় কড়া নেড়ে বলল, আসসালামু আলাইকুম ভাই, আমি ভিখারি নই, কিন্তু 4 দিনের খিদে আমাকে বাধ্য করেছে। আমার বাচ্চাদের জন্য সামান্য কিছু খাবার বা টাকা দিন। যখন আল্লাহ আমাকে দেবেন আমি ফেরত দিয়ে দেব। যদি বিশ্বাস না হয় আমার বাড়ি এসে দেখে যান। বাচ্চাদের অবস্থা খুব খারাপ। কিন্তু প্রতিবেশী, যে অহংকার ও গর্বে পূর্ণ ছিল, সে ব্যঙ্গাত্মক হেসে বলল, এই ইউসুফ হাসান, তুই তো খুব আত্মসম্মানী সাজিস, আর আজ চাইতে এসেছিস? যা, এখান থেকে চলে যা। এই বলে সে ইউসুফ হাসানকে ধাক্কা দিল। সে মাটিতে পড়ে গেল। তার কপাল থেকে রক্ত ঝরতে লাগল। অসহায় ও দুর্বল ইউসুফ হাসানের এত শক্তি ছিল না যে সে প্রতিরোধ করতে পারে। সে কষ্টে উঠে দাঁড়ালো আর টলতে টলতে গলিতে চলতে লাগল। কাছেই একটা মসজিদ তার নজরে পড়ল। সে সেখানে প্রবেশ করল, কাপড়ের ধুলো ঝাড়ল, ক্ষত থেকে রক্ত পরিষ্কার করল, আর খুব কষ্টে অজু করল। তারপর মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করল। নামাজের পর সে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল আর কাঁদতে কাঁদতে সেই দোয়াই করতে লাগল যা বৃদ্ধ তাকে শিখিয়েছিলেন। হে আল্লাহ, বাদশাহীর মালিক তুমি যাকে চাও সম্মান দাও, যাকে চাও অসম্মান দাও, আর তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। সে কাঁদতে থাকল, নিজের গুনাহের মাফ চাইতে থাকল। ঠিক সেই মুহূর্তে এক ব্যবসায়ী মসজিদে প্রবেশ করল। সে ইউসুফ হাসানকে দোয়া করতে আর কাঁদতে দেখে
তার মনে গভীর প্রভাব পড়ল। সে এগিয়ে এসে সালাম করল আর বলল, আমি একজন ব্যবসায়ী, শহর থেকে আমার মাল এনেছি, কিন্তু পথে আমার সঙ্গী মারা গেছে। আমার একজন সৎ সঙ্গীর প্রয়োজন। যদি তুমি আমার সাথে কাজ করো তবে তুমি তোমার পুরো হক পাবে, শুধু শর্ত হলো সততার সাথে কাজ করতে হবে। ইউসুফ হাসানের চোখ দিয়ে আনন্দের অশ্রু বইতে লাগল। সে সিজদায় মাথা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করল আর বলল, হে আমার রব, তুমি বাদশাহীর মালিক, সম্মান ও অসম্মান সব তোমারই হাতে। এভাবেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। ইউসুফ হাসানের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। মসজিদে দেখা হওয়া সেই ভালো মনের ব্যবসায়ী তাকে তার সাথে কাজে রেখে নিলেন। প্রথম দিনই কিছু টাকাও দিলেন, যাতে সে বাড়ি গিয়ে তার বাচ্চাদের পেট ভরাতে পারে। ইউসুফ হাসান খুশি মনে খাবার কিনে বাড়ি গেল। সবাই মিলে খেলো আর আল্লাহর শুকরিয়া আদায় করল। পরের দিন থেকে ইউসুফ হাসান ব্যবসায়ীর সাথে পরিশ্রম শুরু করে দিল। ব্যবসায়ী বাজারে একটা দোকান ভাড়া নিলেন। সেখানে সে মাল আনত আর ইউসুফ হাসান সততা ও নিষ্ঠার সাথে কাজ করত। বহু বছর এই ব্যবসা চলল আর ধীরে ধীরে ইউসুফ হাসানের অবস্থা বদলে গেল। তারপর একদিন ব্যবসায়ী বললেন, ইউসুফ হাসান, আমি জীবনে তোমার চেয়ে বেশি সৎ আর পরিশ্রমী মানুষ দেখিনি। তোমার দৌলতে আমাদের ব্যবসা অনেক বেড়েছে। এখন আমি আমার শহরে ফিরে যাচ্ছি। এই দোকান আর সমস্ত ব্যবসা তোমার, শুধু আমাকে তোমার দোয়ায় মনে রেখো। এভাবেই দোকান ইউসুফ হাসানের নামে হয়ে গেল। সে ব্যবসাকে আরও বিস্তার দিল আর আল্লাহর কৃপায় সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। সে একটা বিশাল বাড়ি বানালো আর তার দরজায় সেই আয়াতটি খোদাই করালো, আল্লাহ বাদশাহীর মালিক, যাকে চান সম্মান দেন আর যাকে চান অসম্মান দেন, আর তুমি সব কিছুর ওপর ক্ষমতাবান। ইউসুফ হাসানের বাড়িতে প্রতিদিন খাবার তৈরি হতো আর যে কোনো গরিব আসত সে সম্মানের সাথে খাবার খেত আর খালি হাতে ফিরত না। পাখিদের জন্য সে প্রতিদিন দানা আর রুটি দিত। এক শীতের সন্ধ্যায় ইউসুফ হাসানের দরজায় কাঁপতে থাকা এক বৃদ্ধ এলো। তার কাপড় ছেঁড়া ছিল আর খিদে ও অসুস্থতা তাকে দুর্বল করে দিয়েছিল। ইউসুফ হাসান সাথে সাথে তাকে ভেতরে ডাকল, নতুন কাপড় দিল আর গরম খাবার খাওয়ালো। কিন্তু তার অবস্থা দেখে এক চাকর কেঁদে ফেলল। ইউসুফ হাসান জিজ্ঞেস করল, বৎস, তুমি কেন কাঁদছ? চাকর কাঁপতে থাকা গলায় বলল, হুজুর, এটা সেই অহংকারী ব্যক্তি যে আপনাকে বহু বছর আগে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল। এই শুনে ইউসুফ হাসান বৃদ্ধকে ভালো করে দেখল। সত্যি সে সেই ব্যক্তিই ছিল। ইউসুফ হাসান হেসে বলল, ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি সেই ইউসুফ হাসান যাকে তুমি একসময় নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিলে। সেদিন আমি আমার বাচ্চাদের জন্য শুধু 2 বেলার খাবার চাইতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে অপমান করে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলে। এই কপালে আজও সেই ক্ষতের দাগ আছে। কিন্তু শোনো, আমি তখন আল্লাহর উপর ভরসা করেছিলাম আর আজও শুধু তাহার উপরই বিশ্বাস রাখি। আল্লাহই তিনি যিনি চান সম্মান দেন আর চান তো অসম্মান দেন। এই শুনে সেই অহংকারী প্রতিবেশীর চোখ দিয়ে অশ্রু বইতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ ভাই, আজ আমি আমার ভুল স্বীকার করছি। আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, স্ত্রী সন্তানের আমাকে ছেড়ে চলে গেছে, অহংকার আমাকে অপমানের শেষ সীমায় পৌঁছে দিয়েছে। সত্যি, মানুষ সম্পদ নিয়ে অহংকার করা উচিত নয়। ইউসুফ হাসান নরম গলায় বললেন, হতাশ হইও না, আল্লাহ খুব দয়ালু। যদি তুমি সাচ্চা দিলে তওবা করো তবে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। তারপর সে শুধু তাকে ক্ষমাই করল না, বরং কিছু টাকাও দিল আর বলল, এই নাও, নিজের জীবন আবার শুরু করো। আমার মন চায় আমি তোমাকে সেই সাহারাই দিই যা সেই সময় আমার রব আমাকে দিয়েছিলেন। বৃদ্ধ প্রতিবেশী ইউসুফ হাসানের পায়ে পড়ে গেল আর দোয়া দিতে লাগল, আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন। তোমার মতো এই ভালো মন হওয়াই আসল সম্পদ। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনের আসল শান্তি ও সফলতা অহংকার আর সম্পদে নয়, বরং ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর উপর ভরসার মধ্যে। যে মানুষ কঠিন সময় সাহস হারায় না, হতাশার বদলে দোয়া আর ধৈর্যকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে সেই স্থান দেন যা সে কল্পনাও করতে পারে না। আমাদের উচিত কখনো কোনো গরিব বা অভাবী মানুষকে তুচ্ছ মনে না করা, কারণ সময় সর্বদা একরকম থাকে না। আজ যার কাছে কিছু নেই, কাল সে সম্মান আর সম্পদের মালিক হতে পারে। আর আসল সম্মান তারই যে অন্যের সাহায্য করে আর মানুষের মনে জায়গা করে নেয়। এটি এমন এক পরীক্ষার গল্প যেখানে বিশ্বস্ততার দাম সবচেয়ে বেশি হয়। সাঈদ একটি ছোট্ট সুন্দর গ্রামে থাকত। সাঈদ দেখতে সুন্দর আর বুদ্ধিমান এক যুবক ছিল। সে যখন ছোট্ট ছিল তখন তার মা কোনো এক মারাত্মক অসুখে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন এবং তার 1.5 বছর পরই তার বাবাও এক কুয়োয় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন।
সাঈদ যে গ্রামে থাকত সেখান থেকে কয়েক মাইল দূরে একটি শহর ছিল যেখানে তার চাচি থাকতেন। সাঈদ চাইলে তার চাচির কাছে গিয়েও থাকতে পারত, কিন্তু সে ছিল একজন আত্মমর্যাদা সম্পন্ন ছেলে। সে কারো বোঝা হয়ে থাকতে চাইত না। তাই বাবা মা মারা যাওয়ার পর সে নিজেকে সামলানোর জন্য হাত পা ছুঁড়তে শুরু করেছিল। সে গ্রামেই এক লোকের কাছে কাজ করতে লাগল। লোকটির অনেকগুলো মুরগি ছিল। লোকটির নাম ছিল রহিম। রহিম ছিল মুরগির ব্যবসায়ী এবং সে গ্রামবাসীদের কাছে মুরগির ডিম বিক্রি করত। সে গ্রামের কাছেই বড় একটি জায়গা দখল করে রেখেছিল, যেখানে বড় বড় মুরগির খাঁচা বানিয়েছিল। রহিম সারা দিন সেখানেই তার খাটিয়া পেতে বসে থাকত আর হুক্কা টানত। যখন কলকির আগুন নিভে যেত তখন সে উঠে তার মুরগির খাঁচাগুলো পরীক্ষা করত এবং বড় একটি ঝুড়ি নিয়ে মুরগির ডিম সংগ্রহ করতে শুরু করত। সন্ধ্যা হতে সে ডিমের ঝুড়ি নিয়ে গ্রামে পৌঁছে অলিতে গলিতে ঘুরে ডিম বিক্রি করত। এই ব্যবসায় তার অনেক লাভ হতো। যখন তার কাছে কিছু টাকা জমে গেল তখন মুরগি দেখাশোনা করা, ডিম সংগ্রহ করা এবং তারপর অলিতে গলিতে ঘুরে বিক্রি করা তার কাছে খারাপ লাগতে শুরু করল। একদিন সে ভাবতে লাগল যে এতগুলো মুরগির দেখাশোনা এবং এসব কাজ সামলানোর জন্য একজন লোক রাখা উচিত। ঠিক এই সময়েই সাঈদের বাবা মারা যান। রহিম সাঈদের সাথে কথা বলল যে, দেখো সাঈদ, এখন তো তোমার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর এখন তোমাকে নিজেকেই সামলাতে হবে। তাই তোমাকে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম করেই তুমি তোমার পেট চালাতে পারবে। তুমি চাইলে আমি তোমাকে আমার মুরগির খামারে কাজে রাখতে পারি। অন্ধের আর কি চাই, দুটো চোখ। সাঈদ সাথে সাথে রাজি হয়ে গেল এবং এভাবেই সে মুরগির খামারে কাজ পেয়ে গেল এবং খুব মনোযোগ দিয়ে সেখানে কাজ করতে লাগল। রহিম মুরগির খামারে একটি ছাদও বানিয়ে নিয়েছিল। সে সারা দিন এক খাটিয়ায় বসে হুক্কা হাতে সাঈদকে মুরগির খামারে কাজ করতে দেখত। সাঈদও এই পরিশ্রমে খুব খুশি ছিল। সন্ধ্যার সময় সে যখন ডিমের ঝুড়ি নিয়ে গ্রামের পথে পথে ঘুরত, গ্রামবাসীরা তাকে দেখে খুব খুশি হতো এবং তার প্রশংসা করত যে বাবা মা মারা যাবার পর এই ছেলেটি কত কষ্ট করছে। রহিমও তার জায়গায় খুব খুশি ছিল যে সাঈদ এসে তার কাজ খুব ভালোভাবে সামলে নিয়েছে এবং তার নাম উজ্জ্বল করেছে। আর এখন তো মুরগিগুলোকেও খুব সতেজ দেখাচ্ছিল এবং তাদের ডিমও সুন্দর আর বড় হচ্ছিল, যা গ্রামবাসীরা খুব আগ্রহ নিয়ে কিনত। কিন্তু একদিন গ্রামে খুব জোরে বৃষ্টি হলো। গ্রামের কৃষকরা এই বৃষ্টিতে খুব খুশি হয়েছিল, কিন্তু রহিম এই বৃষ্টি দেখে ভয় পেল এবং চিন্তায় পড়ে গেল, কারণ সে জানত যে বৃষ্টির পর মুরগিদের মধ্যে একটি রোগ ছড়ায়, যাতে মুরগি একটু নড়তেও পারে না এবং সাথে সাথেই মারা যায়। সন্ধ্যার সময় বৃষ্টি যখন হালকাভাবে শুরু হলো, তখন রহিম তার একটি পুরনো বাক্স বের করল এবং তার ভেতর থেকে একটি পুরনো বই বের করে এর কিছু পাতা উল্টে পাল্টে দেখতে লাগল। তারপর একটি জায়গায় থামল এবং কান থেকে সেই পেন্সিলটি নামালো, যা দিয়ে সে মুরগির ডিমের হিসাব রাখত। সে একটি পেন্সিল দিয়ে কাগজে কিছু ওষুধের নাম লিখল এবং সাঈদের হাতে দিয়ে তাকে ওষুধের দোকানের দিকে পাঠিয়ে দিল। সে ভেবেছিল যে সারা রাত বসে সে ওষুধ বানাবে এবং সকাল হতেই মুরগিদের এক ডোজ খাইয়ে দেবে, যাতে তারা এই রোগ থেকে বাঁচতে পারে। সে সারা রাত বসে সেই ওষুধগুলো পিষতে লাগল। সাঈদ নিজের বাড়িতেও যেতে পারল না। সারা রাত বৃষ্টি হতে লাগল। কিছুক্ষণ বৃষ্টি থামলেও সাথে সাথে প্রবল ঝড় শুরু হলো এবং অদ্ভুত সব বাতাসের শব্দ আসতে লাগল। অনেক কষ্টে সকাল হলো। রহিম তার ওষুধের বাটিটি হাতে নিল এবং সাঈদকে সাথে নিয়ে মুরগির খামারের দিকে রওনা হলো। যদিও বৃষ্টি থেমেছিল, কিন্তু চারদিকে পানিতে কাদা জমেছিল। পথে তারা গ্রামের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া বাড়িঘরও দেখতে পেল। তারা দ্রুত পা চালিয়ে মুরগির খামারের দিকে যাচ্ছিল। আখের ক্ষেত পার হয়ে যখন সে মুরগির খামারের কাছাকাছি পৌঁছালো, তখন দেখল খামারে এক নিস্তব্ধতা বিরাজ করছে। এই দৃশ্য দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, যে সব মুরগি নিজ নিজ খাঁচায় মরে পড়ে আছে। বৃষ্টির পানি খাঁচায় ঢুকে গিয়েছিল এবং সব মুরগি জমে মরে গিয়েছিল। রহিম মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সাঈদকেও তার কাজ হারাতে হলো। তাই সে অন্য কাজের সন্ধান শুরু করল, কিন্তু সে কোথাও কাজ পেল না। শেষমেশ সে গ্রামের সেই মানুষগুলোর সাথে দেখা করল যাদের ছাগল ভেড়া ছিল। সে গ্রামবাসীদের বলল যে সে তাদের ছাগলগুলোর দেখাশোনা করবে এবং চড়ানোর জন্য জঙ্গলে নিয়ে যাবে। যেহেতু গ্রামবাসীরা সাঈদকে ভালোভাবে চিনত এবং সবাই তার প্রশংসাও করত, তাই তারা রাজি হয়ে গেল। তারা ছাগল চড়ানোর জন্য একজন রাখাল রেখেছিল, কিন্তু সে অসৎ ছিল। সে চুপি চুপি ছাগল ভেড়ার দুধ দহন করে অন্য গ্রামে গিয়ে বিক্রি করত। গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলেছিল। গ্রামবাসীরা প্রথমে তো তাকে উত্তম মধ্যম দিয়েছিল, এরপর নাপিত ডেকে তার মাথা ন্যাড়া করে গাধার পিঠে বসিয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল।
গ্রামবাসীরা তো এতে খুশি ছিল যে একজন চোর তার উপযুক্ত শাস্তি পেয়েছে। কিন্তু যখন সন্ধ্যা হলো তখন কুমোরের মনে পড়ল তার গাধাটির কথা, যে ওই চোর রাখাল তো তার গাধাটিও নিয়ে গেছে। তখন সে কাঁদতে কাঁদতে গ্রামের মোড়লের কাছে পৌঁছালো। মোড়ল গ্রামবাসীদের এমন বোকামি দেখে খুব হাসলেন। তারপর তিনি নিজের পকেট থেকে গাধার দাম দিয়ে দিলেন। যাই হোক, এরপর গ্রামবাসীরা এই কাজের জন্য আর কোনো রাখাল রাখেনি। যখন তারা দেখল যে সাইদ এই কাজের জন্য রাজি, তখন তারা সম্মত হলো, কারণ সাইদের সততার উপর তাদের পূর্ণ বিশ্বাস ছিল। সে খুব পরিশ্রমী ছিল। সে খুব সকালে উঠত এবং নামাজ পড়ে নিজের জন্য খাবারের ব্যবস্থা করত, আর ছাগলগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে যেত। সে পুরো গ্রাম থেকে ছাগল প্রতি মাসে 2 টাকা করে নিত। তার ইচ্ছা ছিল যে যখন তার কাছে কিছু টাকা জমবে তখন সে গ্রামে কিছু জমি কিনে সেখানে সবজি চাষ শুরু করবে। জঙ্গলের কাছেই সব ছাগল শান্ত হয়ে বসে জাবর কাটছিল। সাইদও একপাশে একটি পাথরের ওপর বসে তাদের দেখছিল। হঠাৎ দুটো ছাগল কোনো কারণে রেগে গিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করলো। সাইদ কাছে গিয়ে দুটোকে আলাদা করে দিল। একটি ছাগল চুপচাপ এক জায়গায় গিয়ে বসে পড়ল, কিন্তু অন্য ছাগলটি সাইদকে সজোরে এক গুঁতো মারল। সাইদের এটা দেখে খুব রাগ হলো। সাইদ তার কান ধরে 2-3টে থাপ্পড় তার মুখে মারল। তখন ছাগলটি ম্যাঁ ম্যাঁ করতে লাগলো। তারপর সাইদ তাকে ছেড়ে দিল, কিন্তু রাগী চোখে তার দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎ সাইদ একটি বিস্ফোরণের মতো আওয়াজ শুনতে পেল। সাইদ চমকে উঠল। এই আওয়াজ জঙ্গলের দিক থেকে আসছিল। সাইদ এক মুহূর্তের জন্য কিছু ভাবল এবং তারপর দ্রুত জঙ্গলের দিকে দৌড়ল, কারণ চিৎকার আর কান্নার আওয়াজ জঙ্গলের দিক থেকেই আসছিল। তারপর হঠাৎ করে সাইদের পা থেমে গেল। তার সামনে একটি বনমানুষ ছিল, যে একটি বড় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়েছিল। তার 2 হাতও চাপা পড়েছিল। যখন বনমানুষটি চিৎকার করছিল তখন তার বড় বড় দাঁতও দেখা যাচ্ছিল। সাইদ তার আরও কিছুটা কাছে গেল। হঠাৎ করে বনমানুষটির নজর সাইদের উপর পড়তেই সে চিৎকার করা বন্ধ করে দিল এবং করুণ চোখে সাইদের দিকে তাকাতে লাগল। সাইদের এটা দেখে তার প্রতি খুব মায়া হচ্ছিল। বনমানুষটির 2 হাত যদি মুক্ত থাকত তবে সে নিজেই গাছটি সরিয়ে ফেলতে পারত, কারণ সে অনেক বড় আর শক্তিশালী ছিল। হাত মুক্ত না থাকায় সে অসহায় হয়ে পড়েছিল। সাইদ ভাবল যে সে যদি চেষ্টা করে তবে সে গাছটিকে অন্যদিকে ঠেলে সরিয়ে দিতে পারবে, কিন্তু এর কোনো নিশ্চয়তা ছিল না যে মুক্ত হওয়ার পর বনমানুষটি তার কোনো ক্ষতি করবে না। সাইদ যখন এসব ভাবছিল যে সে এর সাহায্য করবে কি করবে না, ঠিক তখনই পেছন থেকে তার সেই ছাগলটি, যার কান মুচড়ে সাইদ তাকে মেরেছিল, সে পেছন থেকে ছুটে এলো এবং সাইদকে সজোরে এক গুঁতো মারল। এতে সাইদের 2 পা মাটি থেকে উঠে গিয়ে সে বাতাসে শূন্য ভেসে সোজা বনমানুষের গায়ের উপর গিয়ে পড়ল। সাইদের এক হাতের কনুই সোজা বনমানুষের মুখে গিয়ে লাগল। তার সারা শরীরে ভয়ের এক শিহরণ কয়ে গেল। সে দ্রুত তার কনুই বনমানুষটির মুখ থেকে বের করল। সাইদ দ্রুত বনমানুষটির উপর থেকে নিচে নামল এবং মাটিতে গড়িয়ে পড়ল। তারপর সাইদ ভাবতে লাগল যে বনমানুষটি যদি তার ক্ষতি করতে চাইত তবে এতক্ষণে তার কনুই চিবিয়ে খেত। এবার সাইদ সিদ্ধান্ত নিল যে সে বনমানুষটিকে অবশ্যই সাহায্য করবে। বনমানুষটিও তাকে করুণ দৃষ্টিতে দেখছিল এবং ব্যথায় চিৎকার করছিল। সাইদ নিজের জায়গা থেকে উঠে গাছের দিকে তাকালো। এটি একটি খুব মজবুত আর বড় গাছ ছিল। বৃষ্টি আর ঝড়ের কারণে এর শেকড় মাটি থেকে উপড়ে গিয়েছিল। সাইদ এগিয়ে গিয়ে তার 2 হাত ওই শক্ত গুড়িতে রাখল এবং কিছুটা জোর লাগিয়ে তা সরাতে লাগল। কিছুক্ষণ চেষ্টার পর সে গাছটিকে বনমানুষটির বুকের ওপর থেকে একপাশে সরিয়ে দিল। বনমানুষটি গাছের নিচ থেকে বেরিয়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সে এক ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। হয়তো তার বুকে বড় কোনো আঘাত লেগেছিল। এবার সাইদের ভয় পুরোপুরি কেটে গেল এবং সে বনমানুষটির কাছে গিয়ে বসল আর ধীরে ধীরে তার বুকে হাত বুলিয়ে দিতে লাগল। বনমানুষটির শরীরে বড় বড় খসখসে লোম ছিল এবং তার গা থেকে এক অদ্ভুত গন্ধ আসছিল। কিছুক্ষণ পর বনমানুষটি উঠে বসল এবং মায়ার নজরে সাইদের দিকে তাকাতে লাগল। তারপর সে তার হাত সাইদের কাঁধের ওপর রাখল, যেন সে তার শুকরিয়া আদায় করছে। তারপর সাইদ বনমানুষটির হাত চাপড়ে দিল এবং বলল, আচ্ছা বন্ধু, এবার আমাকে যেতে দাও। তারপর সাইদ সেখান থেকে উঠে তার পথে চলতে শুরু করল এবং পেছন থেকে বনমানুষটি তাকে দেখছিল। রাত হতে চলেছিল। সাইদের এই চিন্তা ছিল যে সূর্য ডোবার আগেই সে যেন দ্রুত তার ছাগলগুলোকে নিয়ে গ্রামে পৌঁছে যায়। সে এক জায়গায় দাঁড়িয়ে হাতের লাঠি ঘোরালো এবং হাতের একটি আঙুল মুখে চেপে সে একটি শীষ বাজালো। সব ছাগল ভেড়া যেগুলো অন্যদিকে চড়ছিল শীষের আওয়াজ শুনে সাইদের কাছে চলে এলো এবং তারপর সাইদ তাদের নিয়ে তার গ্রামের দিকে রওনা হলো। পরদিন সাইদ যখন তার ছাগল ভেড়া নিয়ে জঙ্গলের সেই জায়গাতেই পৌঁছালো, সে দেখে অবাক হলো যে আজ বনমানুষটি একটি উঁচু পাথরের ওপর বসে আছে। এবার সাইদের বনমানুষটিকে দেখে ভয় লাগতে শুরু করল, কারণ পাথরের ওপর বসে থাকা অবস্থায় তাকে একটি দৈত্যের মতো দেখাচ্ছিল। সাইদ ভাবল যে এই প্রাণীটি কত ভয়ঙ্কর। সাইদ যখন এসব ভাবছিল ঠিক তখনই বনমানুষটি নিজের জায়গা থেকে উঠল এবং তার লম্বা লম্বা হাত বাতাসে ছড়িয়ে সাইদের দিকে এগোতে লাগল।
এটা দেখে সাঈদের তো পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং সে ঘাবড়ে গেল। সাঈদ ভাবল যে সে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সে চাইলেও তার পা সেখান থেকে সরাতে পারল না। মনে হচ্ছিল যেন তার এক একটি পা 100 কেজির হয়ে গেছে। গতকাল যখন সে বনমানুষটির ওপর থেকে গাছটি সরাচ্ছিল, তখন কে জানে তার ভেতরে কোন সাহস ছিল যা তার ভয় দূর করে দিয়েছিল, কিন্তু এখন বনমানুষটিকে দেখে তার খুব ভয় লাগছিল। কিছুক্ষণ পর বনমানুষটি সাঈদের একদম কাছে পৌঁছে গেল। তার বড় বড় চোখ সাঈদের ওপর স্থির ছিল এবং তার চকচকে দাঁতগুলো বেরিয়েছিল। এত বড় ভয়ঙ্কর প্রাণী দেখে সাঈদের ছাগল ভেড়া এদিক ওদিক পালিয়ে গিয়েছিল। তারপর বনমানুষটি সাঈদের কাছে এসে তার হাত সাঈদের দিকে বাড়িয়ে দিল। তার হাতের তালুতে একটি আপেল রাখা ছিল। সাঈদ তার কাপা কাপা হাতে আপেলটি তুলে নিল এবং বনমানুষটি তার দাঁত বের করে হাসতে লাগল, যেন সে খুশি হচ্ছে। এবার তাদের বন্ধুত্ব হয়ে গেল এবং বনমানুষটি প্রতিদিন সাঈদের সাথে একই জায়গায় দেখা করত। ছাগল ভেড়া তাদের মতো চড়তে থাকত আর সাঈদ ওই বনমানুষটির সাথে জঙ্গল ঘুরতে বেরিয়ে পড়ত। এখন বনমানুষটিকে তার একটুও ভয় লাগত না। একদিনের কথা, সাঈদ গ্রামবাসীদের ছাগল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পর যখন মোড়লের ছাগল তার বাড়িতে রেখে আসতে গেল, সে দেখল মোড়লের স্ত্রী এক কোণায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। এটা দেখে সাঈদ চিন্তিত হয়ে গেল এবং সাঈদ মোড়লের কাজের লোককে জিজ্ঞেস করল, কি ব্যাপার ভাই, মোড়ল গিন্নির কি হয়েছে? মোড়ল মশাইয়ের সাথে কি মোড়ল গিন্নির ঝগড়া হয়েছে? কাজের লোক বলতে লাগল, আরে না ভাই, তেমন কিছু না। আসল ব্যাপার হলো, আজ মোড়ল মশাই শহরে গিয়েছিলেন। তিনি কিছু গয়না কিনেছিলেন। যখন তিনি ফিরছিলেন আর পথে ছিলেন, সব গয়না একটি পুটলিতে বাঁধা ছিল। তারা পথে একটি গাছের নিচে বসে খাবার বের করেছিলেন আর ওই গাছের ওপরে অনেক বানর লুকিয়েছিল। মোড়ল মশাই যেই রুটির এক টুকরো মুখে দিয়েছেন, অমনি একটি বানর এসে তার মাথা থেকে পাগড়ি তুলে নেয় এবং বানরটি অন্য গাছে গিয়ে ওঠে। মোড়ল মশাই প্রথমে নিজের জুতো ছুঁড়ে বানরটিকে মারেন, তারপর নিজের টুপি ফেরত পাওয়ার জন্য বানরটির পেছনে ছোটেন, কিন্তু বানরটি অনেক উঁচুতে উঠে গিয়েছিল। তিনি অসহায়ভাবে খালি হাতে যখন নিজের জায়গায় ফিরে আসেন, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। গয়নার পুটলিটি সেখান থেকে হাওয়া। কোনো বদমাশ বানর ওই পুটলিটি নিয়ে পালিয়েছে। মোড়ল মশাই আশেপাশের সব গাছ তন্ন করে খুঁজলেন, কিন্তু পুটলিটি কোথাও পেলেন না এবং এভাবেই হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে এলেন। মোড়ল গিন্নি যখন থেকে এই ঘটনা শুনেছেন, তখন থেকে তার চোখের পানি থামার নামই নিচ্ছে না। যদিও মোড়ল মশাই তাকে কথা দিয়েছেন যে তিনি তাকে আরও গয়না কিনে দেবেন, কিন্তু এই কথা তার মাথায় ঢুকছে না এবং এতে আমরাও কিছু করতে পারছি না। সাঈদ যখন এটা শুনল, তখন সে দুঃখ প্রকাশ করল। তারপর সাঈদ নিজের বাড়িতে ফিরে এলো এবং পরদিন যখন জঙ্গলে গেল, তখন সে দেখে অবাক হয়ে গেল যে আজ বনমানুষটি সেখানে নেই। সে ঘাসের ওপর শুয়ে জঙ্গলের দিকে তাকাতে লাগল। তার বিশ্বাস ছিল যে বনমানুষটি অবশ্যই আসবে, কিন্তু সূর্য মাথার উপর চলে এসেছিল। তবুও বনমানুষটির দূর দূরান্ত পর্যন্ত কোনো চিহ্ন ছিল না। আসলে সাঈদের ওই বনমানুষটির প্রতি মায়া জন্মে গিয়েছিল। সে তার জন্য অপেক্ষা করতে লাগল, কিন্তু বনমানুষটি এলো না। সাঈদ নিজের সাথে যে খাবার এনেছিল, সে এখনও তাও খায়নি। তার খাবার খেতে একটুও ইচ্ছে করছিল না। সে এই ভেবে চিন্তিত হচ্ছিল যে তার বন্ধু বনমানুষটির কোনো বিপদ হয়নি তো। তাই সাঈদ ভাবল যে গিয়ে দেখা উচিত আসলে ব্যাপারটা কি। জায়গাটা একদম জনশূন্য ছিল, তাই সাঈদের এই চিন্তা ছিল না যে কেউ তার ছাগল ভেড়া ধরে নিয়ে যাবে। সে জঙ্গলের দিকে রওনা হলো। প্রথমে সে সেই জায়গাটি দেখল যেখানে বনমানুষটি তাকে নিয়ে যেত, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত সেখানে কেউ তার নজরে পড়ল না। তারপর অনেকক্ষণ খোঁজার পর সাঈদ এক জায়গায় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল এবং ভাবতে লাগল যে এখন তাকে আর কোথায় খুঁজব। সে এসব ভাবছিল, ঠিক তখনই তার কানে হঠাৎ বন্দুকের গুলির আওয়াজ এলো। জঙ্গলের ওই পারে একটি শহর ছিল, যেখান থেকে প্রায়ই লোকেরা শিকার করার জন্য জঙ্গলে আসত। গুলির আওয়াজ শুনে সে ভয়ে সেখানেই থেমে গেল এবং সে ভাবতে লাগল যে কোনো শিকারী আবার আমার বন্ধু বনমানুষটিটা ধরে গুলি মেরে দেয়নি তো। তারপর সে সেই দিকে ছুটল যেদিক থেকে গুলির আওয়াজ এসেছিল। কিছুক্ষণ চলার পর সে একটি জায়গায় গিয়ে থামল। সামনে কিছুটা দূরে একজন শিকারী দাঁড়িয়েছিল। তার পিঠ ছিল সাঈদের দিকে। তার এক হাতে একটি বন্দুক ছিল এবং অন্য হাতে একটি পুটলি ছিল, এবং তার কাছেই একটি বানর পড়েছিল যার শরীর থেকে রক্ত ঝরছিল, যাকে দেখলে যে কেউ বুঝতে পারবে যে এই বানরটি আর বেঁচে নেই। এটা দেখে সাঈদ বুঝতে পারল যে এই সেই বানর যে মোড়ল মশাইয়ের পুটলি চুরি করেছিল। তারপর ওই শিকারী তার বন্দুকটি একটি গাছে হেলান দিয়ে দাঁড় করালো এবং পুটলিটি নেড়েচেড়ে দেখতে লাগল। সাঈদ গাছের পেছন থেকে বেরিয়ে ওই শিকারীর দিকে এগোতে লাগল। পেছনে পায়ের আওয়াজ শুনে ওই শিকারী দ্রুত মাথা ঘুরিয়ে পেছনে তাকালো।
তারপর সাইদ হেসে বলল, আরে আরশাদ সাহেব, আপনি এখানে কিভাবে? ওই শিকারী পুটলিটি দ্রুত লুকানোর চেষ্টা করল এবং তারপর অবাক হয়ে সাইদকে জিজ্ঞেস করল, আরে তুমি এখানে কি করছো? সাইদ তাকে এটা তো বলতে পারত না যে সে তার বন্ধু বনমানুষকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে, কারণ এই কথা কেউ বিশ্বাস করত না। তাই সে বলল যে, আসলে আমি আপনার গুলির আওয়াজ শুনে এখানে এসেছি। আসলে আমি এই জঙ্গলে ছাগল ভেড়া চড়ানোর জন্য আসি। আর আপনি এই বানরটাকে মেরে খুব ভালো করেছেন, কারণ গতকাল এই বানরটি মোড়ল মশাইয়ের গয়নার পুটলি নিয়ে পালিয়েছিল। আর আরশাদ সাহেব, মোড়ল মশাই তো প্রায়ই আপনার কথা খুব মনে করেন। তিনি গ্রামের মোড়ে যখনই বসেন তখনই প্রথমে আপনার কথা বলেন এবং তারপর শিকারের কথা ওঠে। আরশাদ মোড়লের ছোটবেলার বন্ধু ছিল। তারা এক গ্রামেই বড় হয়েছিল। তারপর বড় হওয়ার পর তারা আলাদা আলাদা গ্রামে গিয়ে বসবাস শুরু করেছিল। তার যখনই শিকার করার ইচ্ছে হতো সে মোড়লের বাড়িতে চলে আসত এবং তারা দুজনে মিলে শিকার করত। সাইদের কথা শুনে সে গয়নার পুটলিটি লুকিয়ে রাখা ঠিক মনে করল না। তাই সে পুটলিটি বের করে সাইদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাদের গ্রামেই যাচ্ছিলাম। আমি আমার ঘোড়াকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে এদিক ওদিক হাঁটতে বেরিয়েছিলাম। এমন সময় হঠাৎ আমার নজর এই বানরটির উপর পড়ে। বানরটি এই পুটলিটি তার বগলে চেপে রেখেছিল। আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই এর মধ্যে কোনো দামি জিনিস আছে। তারপর সাইদ বলল যে মোড়লের স্ত্রী এই গয়নাগুলোর জন্য খুব চিন্তিত। তিনি এগুলো দেখলে খুব খুশি হবেন। আপনি এগুলো নিয়ে তার বাড়িতে চলে যান। এতগুলো দামি গয়না দেখে আরশাদের মনে লোভ জন্মেছিল। সে নরম সুরে সাইদকে বলল, সাইদ, এই কথাটা তুমি নিজের কাছেই রেখো যে আমি এই বানরটিকে মেরেছি। মোড়ল তো অনেক বেশি ধনী, সে কিছু টাকা দিয়ে এমন গয়না আরও কিনে নেবে। এটা শুনে সাইদ অবাক হয়ে বলল, আরে আরশাদ সাহেব, বন্ধুত্বের তো কিছুটা সম্মান রাখুন। আমি তো আপনাকে এতটা অসৎ ভাবিনি। তারপর হঠাৎ করে আরশাদের চেহারা বদলে গেল এবং সুর পাল্টে বলল, তুই যদি তোর মুখ বন্ধ রাখিস তবে আমি এখনই তোকে 50 টাকা দেব। সেটা এজন্য যে তুই এই কথাটা কাউকে বলবি না। তুই যদি কারো সামনে মুখ খুলিস তবে আমি তোকে জ্যান্ত ছাড়ব না। এই গয়না আমি পেয়েছি, তাই এর ওপর আমার অধিকার আছে। এই কথা বলে আরশাদ গাছের কাছে হেলান দেওয়া তার রাইফেলের দিকে তাকালো এবং রাগী চোখে সাইদের দিকে তাকাতে লাগল। সাইদ বুঝতে পারল যে আরশাদের চোখে লোভের পর্দা পড়ে গেছে এবং সে তাকে জ্যান্ত ছাড়বে না। কিন্তু সাইদের এটা কিছুতেই মানা সম্ভব ছিল না যে সে 50 টাকার লোভে এই অপরাধে জড়িত হবে। তাই সে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো এবং তারপর হঠাৎ করে আরশাদের হাত থেকে পুটলিটি ছিনিয়ে নিয়ে একদিকে ছুটে পালালো। আরশাদ সাইদের কাছ থেকে এমন কিছু একদমই আশা করেনি। সে দ্রুত তার রাইফেল তুলে নিল এবং ছুটন্ত সাইদের দিকে একটি গুলি চালালো। গুলিটি খুব তাড়াহুড়ো করে ছোড়া হয়েছিল, তাই লক্ষ্যভ্রষ্ট হল। তারপর দ্বিতীয় গুলি চালানোর সে আর সুযোগই পেল না, কারণ সাইদ এখন গাছপালার আড়ালে লুকিয়ে পড়েছিল। আরশাদ ভাবল, সাইদ যদি গ্রামে পৌঁছে যায় তবে গয়নাগুলোও তার হাতছাড়া হবে এবং সে মোড়ল আর গ্রামবাসীদের চোখেও ছোট হয়ে যাবে, কারণ সাইদ গ্রামে পৌঁছে তার সব গুমর ফাঁস করে দেবে। তাই সে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে সাইদকে খুঁজে বের করে তাকে মেরে ফেলবে। এই ভেবে সেও সেদিকে দৌড়ল যেদিকে সাইদ পালিয়েছিল। সে ছিল একজন দক্ষ শিকারী যে বিনা শব্দে দ্রুত দৌড়াতে পারত। সে দ্রুতই সাইদকে দেখতে পেল, কিন্তু সাইদের উপর হামলা করা তার জন্য কঠিন ছিল, কারণ বড় বড় গাছ সাইদের ঢাল হয়েছিল। সাইদও বারবার পেছনে ফিরে দেখছিল এবং সে এই ব্যাপারে একেবারে বেখবর ছিল যে আরশাদ তার পিছু নিয়েছে, এবং এটাই ভেবে সাইদ গাছের গা ঘেঁষে দৌড়াচ্ছিল যাতে সে আরশাদের গুলির শিকার না হয়। তারপর আরশাদ ভাবতে লাগল যে এভাবে ছোটাছুটি করে কিছু হবে না, তাই সে চালাকি করে সাইদকে ধরার সিদ্ধান্ত নিল। তারপর আরশাদ একটি বড় ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। সাইদ যখন পেছনে ফিরে তাকালো তখন সে আরশাদকে দেখতে না পেয়ে খুব অবাক হলো এবং একটি বড় গাছের আড়ালে লুকিয়ে সে গলা বাড়িয়ে আরশাদের দিকে তাকাতে লাগল। আরশাদের তো মন চাইছিল সে এখান থেকেই গুলি চালিয়ে সাইদের মাথা উড়িয়ে দেয়, কিন্তু কাঁটাযুক্ত ঝোপের কারণে সে ঠিকমতো নিশানা করতে পারল না। সে দাঁত কিরমির করতে করতে সাইদের দিকে তাকিয়ে রইল। সাইদ অবাক হলো যে আরশাদ কোথায় গায়েব হয়ে গেল। সে জানত যে আরশাদ খুব চালাক মানুষ এবং সে এত সহজে তার পিছু ছাড়বে না। তাই সে গলা বাড়িয়ে এদিক ওদিক আরশাদকে খুঁজতে লাগল, কিন্তু সে কোথাও আরশাদকে দেখতে পেল না। তারপর সেও ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ল এবং বুকের ওপর ভর দিয়ে বুকে হেঁটে সে সামনের দিকে এগোতে লাগল, এবং এভাবেই চলতে চলতে সে অনেকটা পথ পার হয়ে গেল। তারপর সে একটি গাছের কাছে গিয়ে আস্তে করে দাঁড়িয়ে পড়ল। সে ভেবে নিল যে সে এই গাছে উঠে লুকিয়ে পড়বে,
যখন আরশাদ তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এখান থেকে চলে যাবে তখন সে গ্রামে গিয়ে আরশাদের সব কীর্তি সবাইকে বলে দেবে। সাইদ খুব দ্রুত সেই গাছে উঠল এবং অনেক উঁচুতে পাতার মধ্যে লুকিয়ে বসে পড়ল। সে বুঝতে পারেনি যে আরশাদ তার পিছু নিয়েছে। সাইদকে গাছে উঠতে দেখে আরশাদের মুখে একটি হাসি ফুটে উঠল। তাই সে ধীরে ধীরে ওই গাছের কাছেই গেল যে গাছে সাইদ উঠেছিল। সাইদ বুঝতে পারল যে এবার খেলা শেষ, তাই সে ধীরে ধীরে গাছ থেকে কিছুটা নিচে নামল এবং পুটলিটি আরশাদের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এগুলো সামলান, এই গয়নাগুলো আপনাকে অন্ধ করে দিয়েছে। আরশাদ বলল, তোমার ভাবখানা তো এমন যেন তুমি আমার উপর কোনো দয়া করেছ, কিন্তু এখনও কথা শেষ হয়নি। আমি জানি যে আমি যদি তোমাকে জ্যান্ত ছেড়ে দিই তবে তুমি গ্রামে গিয়ে আমার সব কথা বলে দেবে। মোড়লের পুটলি যে আমি বানরের কাছ থেকে উদ্ধার করেছি এই রহস্যের একমাত্র সাক্ষী তুমি। এই রহস্য যেন চিরকাল রহস্যই থেকে যায়, তার প্রমাণ হবে তোমার মৃত্যু। এই কথা বলার পর আরশাদ গাছে বসে থাকা সাইদের দিকে রাইফেলের নল তাক করল। আরশাদ সাইদের মাথা বরাবর নিশানা করল এবং কিছুক্ষণের মধ্যেই রাইফেলের ট্রিগার চাপলেই গুলি সাইদের ভবলীলা সাঙ্গ করে দেবে। ঠিক তখনই একটি ভয়ঙ্কর চিৎকার আরশাদের রক্ত জল করে দিল। সে ভয় পেয়ে পেছনে তাকাতেই দেখল একটি বিশাল বনমানুষ ঠিক তার মাথার ওপর এসে দাঁড়িয়েছে। বনমানুষটিকে দেখে সাইদ আনন্দে চিৎকার করে উঠল। বনমানুষের এক আঘাতেই আরশাদ ছিটকে মাটিতে পড়ে গেল এবং তার হাত থেকে রাইফেল পড়ে গেল। আরশাদ ব্যথায় চিৎকার করতে লাগল এবং করুণ চোখে বনমানুষের দিকে তাকাচ্ছিল। তারপর বনমানুষ তার শক্তিশালী পা আরশাদের বুকের ওপর রাখল এবং তার উপর চেপে বসল। আরশাদের মুখ থেকে রক্তের ফোয়ারা বের হলো এবং সে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এরপর সাইদ দ্রুত গাছ থেকে নেমে এলো এবং বনমানুষকে জড়িয়ে ধরল। বনমানুষের শরীর কেমন ভেজা ভেজা মনে হচ্ছিল, যেন সে পানি থেকে উঠে এসেছে। নিজের বন্ধুর জীবন বাঁচাতে পেরে বনমানুষটিও খুব খুশি দেখাচ্ছিল। তারপর সে তার বন্ধুর হাত ধরল এবং তাকে নিয়ে একদিকে চলতে শুরু করল। কিছুটা দূরে পানির একটি বিশাল হ্রদ ছিল যা জঙ্গলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার ভেতরে বড় বড় গাছের গুড়ি ভাসছিল। তারপর বনমানুষ একটি কাঠের গুড়ির উপর গিয়ে বসল এবং পানিতে পা নাড়াতে লাগল। পা নাড়ানোর ফলে গুড়িটি সামনের দিকে এগোতে শুরু করল। তারপর বনমানুষ দাঁত বের করে সাইদের দিকে তাকাতে লাগল, যেন সে সাইদকেও এমনটা করতে বলছে। তখন সাইদ বুঝতে পারল যে তার বন্ধু বনমানুষ সকাল থেকেই এই খেলায় ব্যস্ত ছিল, এই জন্যই সে তার কাছে আসেনি। তারপর সাইদ ইশারায় বনমানুষকে বোঝানোর চেষ্টা করল যে এবার সে বাড়ি ফিরতে চায়। এরপর সাইদ সেই ঝোপগুলোর দিকে গেল যেখানে সে গয়নার পটলিটি ছুঁড়ে ফেলেছিল। সে গয়নার পটলিটি তুলল এবং যেই চলতে যাবে তার চোখ পড়ল আরশাদের লাশের ওপর, যা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারপর সে ভাবল যে তার বন্ধু বনমানুষ যদি না আসত তবে আজই নিষ্ঠুর আরশাদ তাকে জ্যান্ত ছাড়ত না। সে এটা ভেবেও অবাক হচ্ছিল যে বনমানুষ হঠাৎ করে তাকে বাঁচানোর জন্য কিভাবে পৌঁছে গেল। হ্রদের কাছে যাবার পর তারই প্রশ্নের উত্তরও মিলে গেল, কারণ যে গাছটিতে সাইদ চড়েছিল সেটি হ্রদের কাছ থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, যা দেখে বনমানুষ তাকে সাহায্য করার জন্য চলে এসেছিল এবং বনমানুষ আরশাদের হাবভাব দেখে বুঝতে পেরেছিল যে সে তার বন্ধুর শত্রু, এই জন্যই সে তাকে শেষ করে দিয়েছিল। তারপর সাইদ তার ছাগল ভেড়া নিয়ে গ্রামের দিকে রওনা হলো। গ্রামে পৌঁছে সে প্রথমেই মোড়লের বাড়িতে গেল এবং গয়নার পুটলিটি তার সামনে রেখে দিল। মোড়ল খুব অবাক হলেন। তিনি একবার সাইদের মুখের দিকে তাকাচ্ছিলেন আর একবার ওই গয়নার পুটলির দিকে। তারপর সাইদ প্রথম থেকে শেষ পর্যন্ত সব ঘটনা মোড়লকে শোনাল। মোড়ল সাইদের বুদ্ধিমত্তা, সততা এবং সাহসিকতায় খুব খুশি হলেন, কারণ সাইদ চাইলে ওই সব গয়না চুপচাপ নিজের কাছে রেখে দিতে পারত এবং কেউ ঘুণাক্ষরেও টের পেত না। মোড়ল খুশি হয়ে সাইদকে নিজের ছেলে হিসাবে গ্রহণ করলেন, কারণ তার কোনো সন্তান ছিল না, এবং পুরো গ্রামে সাইদের সততার প্রশংসা হতে লাগল। মোড়লের ছেলে হওয়ার পর সাইদ ছাগল চড়ানো ছেড়ে দিল এবং মনোযোগ দিয়ে পড়াশুনো করতে লাগল। বনমানুষের সাথে সাইদের বন্ধুত্ব এখনও অটুট ছিল, কিন্তু মোড়ল যতদিন বেঁচে ছিলেন তার শুধু একটি বিষয় নিয়েই আক্ষেপ ছিল, যে তার ছোটবেলার বন্ধু তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করল এবং লোভের কারণে তার নিজের জীবনটাও গেল। সত্যি বলা হয় যে লোভ খুব খারাপ জিনিস। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানাবেন।